কলকাতা হাওড়া 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রো পথে হাওড়া থেকে শিয়ালদা যেতে সময় লাগবে মাত্র 9 মিনিট। হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড মাত্র 5 মিনিট। আর এই উদ্বোধনের দিনই বউবাজারে বিক্ষোভে গৃহহীনরা। শুক্রবার 3 রুটে মেট্রোর উদ্বোধন হবে বউবাজার মেট্রো স্টেশনেরও। শুক্রবার বিক্ষোভও হবে বউবাজারে। 6 বছর আগে মেট্রোর কাজ চলাকালীন বিপর্যয় হয় এই বউবাজারে। ঘরবাড়ি হারান অনেকে, তাদের কয়েকজনের পুনর্বাসন হয়েছে, বাকিরা এখনো গৃহহীন। আজকে আমাদের বুকের উপর দিয়ে মেট্রো এইভাবে চলে যাওয়া, আমাদের এইটাই প্রতিবাদ যে আমাদের আজকের এই পরিস্থিতি যা হয়েছে, আগামী দিন আমরা কার কাছে যাব, কার কাছে বলবো এই আমাদের কথা কে শুনবে। শুক্রবার বিকেলে বউবাজারে বিক্ষোভ দেখাবেন গৃহহীন বাসিন্দারা। আপনার বাড়ির জায়গা, সেটার কি অবস্থা? আর সেটা তো ওইরকম গর্তই রয়েছে, ওটা তো বন্ধ হয়নি, কবে বন্ধ হবে জানি না। তো প্রত্যেক বাড়ি তো বলছে এই দিচ্ছি, এই দেবো, এই দিচ্ছি, এই দেবো। এখন তো লাস্ট শুনেছি 2027-এ দেবে। এবার 27-এ দেবে না 37-এ দেবে জানি না। বহুজন বাড়ি ফেরত পেয়েছেন, বহুজন কবে বাড়ি ফেরত পাবেন তা তারা জানেন না। বউবাজারের যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, দুর্গাপিতুরি লেনের এই বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছুদিন আগেই এই বাড়িকে সারিয়ে এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে। যাদের বাড়ি সারানো হয়েছে তাদের মনেও আশঙ্কা। খুব দুঃখজনক ঘটনা যে আমাদের প্রায় কয়েক ঘন্টার নোটিশে বাড়ি ছেড়ে চলে যেতে হয় 6 বছর আগে। আপনার বাড়িও তো ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফেরত পেলেন কি আগের অবস্থাতেই? এখন অনেকটা সারিয়ে দিয়েছে, আমাদের আশা করি ঠিকঠাক থাকবে, যখন চলবে রেলওয়েজ আশা করি ঠিকঠাক থাকবে। শুক্রবার কলকাতা এবং সংলগ্ন এলাকার মেট্রো মানচিত্রে আমূল বদল আসতে চলেছে। জুড়ে যাচ্ছে প্রায় 14 কিলোমিটার মেট্রো রেলপথ। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের মতো কলকাতাতেও রেল স্টেশনের সঙ্গে জুড়ছে বিমানবন্দর। মেট্রো পথে জুড়ছে হাওড়া শিয়ালদা হাওড়ার ব্যবধান মেট্রোয় মাত্র 9 মিনিট। হাওড়া এসপ্ল্যানেড 5 মিনিট, এসপ্ল্যানেড শিয়ালদা 3 মিনিট 30 সেকেন্ড। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 30 মিনিট। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন। এই লাইনে ইতিমধ্যে ট্রেন চলে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত। গ্রিন লাইন সেক্টর 5 থেকে হাওড়া ময়দান। এই রুটে ইতিমধ্যে মেট্রো চলে সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর শুক্রবার সন্ধ্যা থেকে চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা মিলবে সোমবার থেকে। নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালু হবে সোমবার থেকে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। শুক্রবার কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রুট আপনাদেরকে দেখাচ্ছে। গ্রিন লাইনের ছবি দেখছেন আপনারা, যেখানে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ 22শে আগস্ট শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে পরিষেবা শুরু হবে। গ্রিন লাইনের অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পরিষেবা শুরু হবে শুক্রবার সন্ধ্যে ঠিক 6:30 থেকে। আর এবার নজর রাখবো অরেঞ্জ লাইন। 25শে আগস্ট 2025 এই মেট্রোর সময়সূচি কি? ঠিক সকাল 8টা থেকে রাত 8:28 পর্যন্ত, তবে শনিবার এবং রবিবার বাদ থাকছে। ইয়েলো লাইনের দিকে যদি নজর রাখি, যেটা নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে, এখানে মেট্রোর সময়সূচি কি আছে? সকাল 7:58 থেকে ঠিক রাত 8:10। এখানেও কিন্তু শনিবার এবং রবিবার পরিষেবা থাকছে না। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। স্বাস্থ্য জীবন বীমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের প্রস্তাব পাশ মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে। সব রাজ্যের প্রতিনিধিকে নিয়ে গ্রুপ অফ মিনিস্টার্সের বৈঠকে জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক এবং সেই বৈঠকে মোহর। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি সরাতে প্রধানমন্ত্রীকে চিঠি। মোদীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত এটা বিলম্বিত বোধোদয়, অনেক দেরিতে হলেও খেলার নাম বাবাজি বুঝেছে যে না ভাই, মানলে বড় অসুবিধা হতে পারে, ভোট বড় বালাই। মানুষকে ভালোবেসে তো এমন কিছু বোঝেনি, তাহলে তো আগেই বুঝতেন।
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে সবসময় প্রো পিপল এজেন্ডায় অ্যান্টি পিপল ওয়ালাদেরকেও ট্রেজারি বেঞ্চদেরকেও অনেক সময় বাধ্য করেন স্ট্যান্ড নিতে শেষ পর্যন্ত। আগেই স্বাস্থ্য জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনদায়ী ইনজেকশন চুরি, নির্দিষ্ট ব্যাচের জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি হয়ে গেছে। মহারাষ্ট্র থেকে কলকাতায় আসছিল, আর সেই আসার পথেই চুরি। কিভাবে? ইনজেকশনটি আপনাদেরকে জানায় যে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু সংরক্ষণের প্রয়োজন রয়েছে। সেই ধরনের একটি ইনজেকশন, এতটা গুরুত্বপূর্ণ একটা জীবনদায়ী ইনজেকশন কিভাবে চুরি হয়ে যায়? প্রতিনিধি অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজিৎ, নির্দিষ্ট একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচের এই জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি গেছে, সেটা যতটা না উদ্বেগের, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে ইনসুলিনের তো একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, সেই নির্দিষ্ট টেম্পারেচারে প্রিজার্ভ করতে হবে, কিন্তু সেই প্রিজার্ভেশন যদি না হয় তাহলে তো মহাবিপদ। নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, এবং বলা যেতে পারে যে একদিকে যেমন কোটি কোটি টাকার এই দুর্মূল্য জীবনদায়ী ইনসুলিন এবং ইনজেকশন, যেটা হচ্ছে ডেনমার্কের নোভো নর্ডিস্ক, যে কোম্পানিটি এই ইনজেকশন এবং ইনসুলিন তৈরি করে, সেই নোভো নর্ডিস্ক প্রায় একচেটিয়া, এবং দেশের মধ্যে এই নোভো নর্ডিস্কের ইনসুলিন এবং এই যে টাইপ 2 ডায়াবেটিসের যে ইনজেকশন, এগুলো চিকিৎসকরা প্রায় ধন্বন্তরীর মতন ব্যবহার করে, মৃত সঞ্জীবনী সুধার মতন ব্যবহার করে, আকছাড় প্রেসক্রাইব করা হয়। এবং সেক্ষেত্রে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থেকে তাদের যে হাব, এই নোভো নর্ডিস্কের যে হাব, সেখান থেকে যখন এই বিপুল পরিমাণে এই ইনজেকশন এবং ইনসুলিন সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে, নাগপুরের উদ্দেশ্যে, রায়পুর, উড়িষ্যার কটকের উদ্দেশ্যে আসছিল, সেই সময় এগুলো চুরি হয়। তাহলে কি কোনো অসাধু চক্র ছিল, অথবা কোম্পানির ভেতরকার, নোভো নর্ডিক্সের ভেতরকার লোকজন এর মধ্যে জড়িত ছিল? সেই সবটাই তদন্তের মধ্যে রাখা হচ্ছে। কারণ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, দেশের সমস্ত ড্রাগ কন্ট্রোল, বিশেষত আমাদের রাজ্য উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র ড্রাগ কন্ট্রোলকে বিশেষভাবে আবেদন করেছে যেন নজরদারি বাড়ানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে যেন বিশেষ নজরদারি চালানো হয়, যাতে কোনোভাবেই এই ইনজেকশন এবং ইনসুলিন সাধারণ রোগীরা যেন কোনোভাবেই ব্যবহার না করে। কারণ যে নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে এই ইনসুলিন ইনজেকশন থাকার কথা, তা যদি না থাকে তাহলে তা প্রাণ। একেবারে অভিজিৎ, এই চুরি যাওয়া ইনজেকশন নিয়ে সতর্কতা জারি, সব রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। হ্যাঁ, এটা অত্যন্ত চিন্তাজনক বিষয়, যেটা আমরা জানি যে ইনসুলিনকে একটা স্পেসিফিক টেম্পারেচারে রাখতে হয়, 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা সেটা সেইভাবে সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে ইনসুলিন নিজের কার্যক্ষমতা হারায়। অর্থাৎ কিনা ইনসুলিনের কাজ হচ্ছে নিজের ব্লাড সুগার, রুগীদের ব্লাড সুগার কমানো। সেই ব্লাড সুগার যদি না কমাতে পারে, তাহলে রুগীদের নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম লোকাল স্কিন রিয়াকশন। ডেফিনেটলি আমি সরকারের কাছে এটা আমরা আবেদন জানাচ্ছি যে কি ব্যাচ লট নাম্বার চুরি হয়ে গেছে, সেটা যেন অবশ্যই প্রত্যেকটি হাসপাতাল এবং যারা স্বাস্থ্যকর্মী আছে, হাসপাতাল স্পেসিফিক্যালি, তাদের জানানো হোক, ফার্মেসিকে জানানো হোক।